السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পালন করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অতঃপর বক্তব্যে দরুদ সালাম করে জানাই তার নামটা ফজলে মদিনা বিলাল মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের সামনে কুরবানি, সুতরাং কুরবানি নিয়ে কিছু আলোচনা করা হবে। কুরবানির যে ইতিহাস, আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানির মূল ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এটা আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছেন, সেই কুরবানির মূল লক্ষ্য আর উদ্দেশ্য কি ছিল? আমাদের লক্ষণীয় বিষয় হলো এটা,
আজকে মূল বয়ানের লক্ষ্য উদ্দেশ্যই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি ছিল, সেই কুরবানিকে লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 7 মতান্তরে 13, তো এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটিতে শোয়ায়া গলায় ছুরি লাগাইতেছেন। এই স্বপ্নটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, নবীদের স্বপ্নটা তো ওহী হয়ে থাকে। কোন নবীকে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানোর মতো ক্ষমতা নেই। শয়তানকে এই পাওয়ার দেওয়া হয় না যে নবীদেরকে স্বপ্ন দেখাইতে পারে। সাধারণ মানুষ আমরা যারা, আমাদের স্বপ্নের 3টা প্রকার আছে। আমাদের স্বপ্নটা এটা হতে পারে, আমাদের স্বপ্নটা কিরান সবসময় অন্তরের মধ্যে যেটা কল্পনা করে থাকি, এটাও হতে পারে। চিরানি স্বপ্ন যেটাকে বলা হয়। আরেকটা স্বপ্ন যেটাকে বলা হয় শয়তানি স্বপ্ন, মানে শয়তান আপনাকে স্বপ্নের মধ্যে দেখাইছে। এই স্বপ্নটা হতে পারে আপনাকে কোনো ভয়ঙ্কর কিছু দেখাইছে, আপনি সেই স্বপ্ন দেখার পরে ভয় পাইছেন, অথবা আপনাকে এমন কিছু দেখাইছে যে স্বপ্নটার বাস্তব শরীয়তের সাথে মিল নাই। স্বপ্নের বাস্তব কি নাই, শরীয়তের সাথে মিল নাই, এমন কোন স্বপ্ন আপনাকে দেখাইছে। ধরেন আপনাকে স্বপ্নে দেখাইল যে আপনার সন্তানকে যদি বাঁচাতে চাও তাহলে ওই মহাস্থানে তোলা দিয়ে আসতে হবে, অমুক মাজারে তোলা দিয়ে আসতে হবে, অমুক দরগায় এইটা করতে হবে। এ ধরনের যখন কোন স্বপ্ন দেখবেন, বুঝবেন এই স্বপ্নটা যেহেতু শরীয়তের সাথে মিল নাই, শরীয়ত এটাকে সমর্থন করে না, এটা শিরক। সুতরাং এই স্বপ্নটা আপনাকে দেখাইছে শয়তান। শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নটা আপনাকে দেখানো হয়েছে। এটাকে বলা হয় শয়তানি স্বপ্ন। আরেকটা হলো রহমানি স্বপ্ন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এমন কিছু দেখানো হয়েছে যেটা আপনাকে কোনো একটা বিষয় হয়তো বা সতর্কতা হলো যে এই কাজ করলে তোমার এই হতে পারে, এই হতে পারে, সুতরাং তুমি সতর্ক হয়ে যাও। এ ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়। তো সাধারণ মানুষের স্বপ্ন হয়ে যাবে 3 প্রকার, আর নবী রাসূলগণের স্বপ্ন 1 প্রকার, সেটা একমাত্র রহমানি আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। এজন্য রাসূলগণের স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে যখন দেখতে পাইছেন যে আমি আমার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছি, এমনকি ছুরি আমার সন্তানের গলায় চলাইতে গিয়েছি, এই স্বপ্ন দেখার পরে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে না, সরাসরি তো বলতে পারতেন যে ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করতে হবে, কুরবানি করো।
এতে স্বপ্নের মাধ্যমে কেন জানাইলেন? এইটা সরাসরি নাযিল করতে পারতেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতে পারতেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করো। এটা সরাসরি না বলে স্বপ্নের মাধ্যমে কেন বললেন, কেন জানাইলেন? এর অনেকগুলো রহস্য রয়েছে। তার মধ্যে বড় হিকমত রহস্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি স্বপ্নে না জানায় সরাসরি জানাইতেন, সরাসরি যদি বলতেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করো, এই কথাটা যদি সরাসরি বলতেন তাহলে ইসমাঈল আলাইহিস সালামের গলা না কাটা পর্যন্ত কুরবানি হতো না। ইসমাঈল আলাইহিস সালামের গলা না কাটা পর্যন্ত কুরবানি হতো না। গলা কাটতে হতো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটা নয়। ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হোক, এটা আল্লাহ চান না। আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানিটা, যে মন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে পারে কিনা সে প্রস্তুতি আছে কিনা, এটাই শুধু পরীক্ষা করতে চেয়েছেন, মনের কুরবানিটা। এজন্য স্বপ্নের মাধ্যমে দেখাইছেন যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে উভয়ে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করেছেন, আসলামা উভয়ে আত্মসমর্পণ করে দিয়েছেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে উপর করে শোয়াইছেন। কুরবানি করার জন্য পুত্রকে উপর করে শোয়াইছেন। পিতা পুত্র উভয়ই প্রস্তুতি নিয়েছেন, আত্মসমর্পণ করে দিয়েছেন, আল্লাহর কাছে মাথা নত করেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তোমাকে যে আমি যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষায় তুমি সফল হয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন সন্তানকে কুরবানির বিষয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এখনো কুরবানি করেন নাই, শুধুমাত্র উপর করে শোয়াইছেন, প্রস্তুতি নিয়েছেন। এমন অবস্থায় ছুরিও চালাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠায় দিয়েছেন দুম্বা। ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় দুম্বা কুরবানি হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম তোমার যে পরীক্ষা ছিল পরীক্ষায় তুমি সফল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখেন আমার সন্তান ইসমাঈল কুরবানি হয় না, কুরবানি হয়েছে দুম্বা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ঘোষণা দিলেন তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ, তোমার পরীক্ষায় তুমি সফল হয়েছ। এখানে মূল বিষয়টা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি।
মন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু প্রস্তুতি নিয়েছে, সে মনকে কুরবানি করতে পারে কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছেন। ইসমাঈলকে কুরবানি, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান না। তাহলে কুরবানির মূল বিষয় হলো যেটা অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির জন্তুর রক্ত মাংস আদৌ আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া। তাহলে কুরবানির থেকে যে আমাদের শিক্ষাটা নিব, সেই শিক্ষাটার নাম হলো তাকওয়া। কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিব? তাকওয়ার শিক্ষা নিব। কুরবানির থেকে আমরা যে শিক্ষা নিব, সেই শিক্ষার নাম হলো তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া কাহাকে বলে? তাকওয়া কোন জিনিসকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, উবাই, তাকওয়া জিনিসটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করলেন। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, ওমর, তুমি কি কোন কাঁটাদার কোন জঙ্গল দেখেছ? যে জঙ্গলে, পুরো জঙ্গলে শুধু কাঁটাদার, কাঁটাওয়ালা গাছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জঙ্গল দিয়ে কোনদিন কি পথ অতিক্রম করা হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, এরকম জঙ্গল দিয়ে আমি পথ অতিক্রম করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই জঙ্গলের ভিতর দিয়ে যখন পথ অতিক্রম করেছেন, তখন কিভাবে আপনি পথ অতিক্রম করেছেন, কিভাবে গিয়েছেন, একটু বর্ণনা দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, আমি যখন কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে যখন পথ অতিক্রম করেছি, তখন আমার শরীরের যে পোশাকগুলি ছিল, এই পোশাকগুলি আমি শরীরের সাথে আঁটো করে নিয়ে এমন ভাবে পথ অতিক্রম করেছি যাতে কোনো প্রকারের কোনো কাঁটা আমার শরীরে না বাঁধে। এমন ভাবে আমি সেই জঙ্গলকে পার হয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরা দুনিয়াটা গুনাহ নামক কাঁটাদার গাছ দিয়ে ভরপুর। পুরা দুনিয়া কি দিয়ে ভরপুর? গুনাহ নামক কাঁটাদার গাছ দিয়ে ভরপুর। এই দুনিয়ার মধ্যে যারা চলতে চাবে, পথ অতিক্রম করতে চাইবে, অর্থাৎ এই দুনিয়া থেকে যারা জান্নাতে যাইতে চাবে, তারা যেন এমন ভাবে চলে ঠিক যেমন ভাবে আপনি এই কাঁটাদার জঙ্গলের ভিতরে আপনার শরীরকে জীর্ণশীর্ণ করে কাপড়গুলিকে সেদিক থেকে সতর্ক করে রেখে আপনি পথ অতিক্রম করেছেন, ঠিক তেমনি ভাবে যারা এই দুনিয়া থেকে জান্নাতে যেতে চায়, তারা যেন তাদেরকে সেরকম ভাবে সতর্ক রাখে যেন গুনাহ নামক কোন কাঁটাদারের গাছের সঙ্গে তার শরীর যেন স্পর্শ না হয়। এটাকে বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় কি? তাকওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি থেকে আমার তাকওয়াটাই চেয়েছেন। আল্লাহ বলেছেন কুরবানি করো, কুরবানির রক্ত জমিনে পড়ে যায়, কুরবানির মাংস আমার পেটে যায়, কুরবানির মাংস আমার দেহের মধ্যে থাকে, কুরবানির মাংস আমার ফ্রিজের মধ্যে থাকে। আল্লাহ পাক তাহলে কি চাইলেন? কুরবানি করতে বললেন, সেই কুরবানির কিছুই আল্লাহর কাছে গেল না। রক্ত জমিনে গেল, মাংস আমার পেটে গেল, আমার ফ্রিজের মধ্যে থাকলো, আমার ব্যাগের মধ্যে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি থেকে কি চাইলেন? আল্লাহ
পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়াটুকু শুধু চাই। কুরবানির যে মূল ইতিহাস, হযরতে আদম আলাইহিস সালামের যে দুঃসন্তান যেখান থেকে কুরবানি শুরু হয়েছে, সেখানেও আপনারা পড়ে দেখবেন, সেখানেও আছে যে তাকওয়ার বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের কুরবানিটাই গ্রহণ করে, তাদের কুরবানিটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। তাহলে মূল বিষয় হলো তাকওয়া। এই জন্য এই যে আমি যে পশু কুরবানি করব, এই পশু কুরবানি করার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বটাকে কুরবানি করতে হবে। যদি এটা আমি কুরবানি করতে পারি তাহলে আমার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যদি আমি আমার মনের পশুত্বটাকে কুরবানি করতে না পারি তাহলে আমার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি কুরবানি দিলাম ধৈর্য, আমার মনের পশুত্বকে কুরবানি করতে হবে। আমার ভিতরে যে অহংকার আছে, আমার ভিতরে যে হিংসা আছে, আমার ভিতরে যে বিপদের যে গুণা নিয়ে আমি আমার ভিতরে ভরপুর, এই সবগুলিকে আমাকে কুরবানি করতে হবে। যে আজ থেকে আমি সব কিছুকে কুরবানি করে দিলাম, হিংসা ছেড়ে দিলাম, বিপদ ছেড়ে দিলাম, অহংকার সব ছেড়ে দিলাম, সব কিছুকে আজকে আমি পশুর সঙ্গে কুরবানি করে দিলাম। যদি আমি করতে পারি তাহলে আমার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আজকে আমরা কুরবানি করে থাকি শুধু মানুষকে দেখানোর লক্ষ্যে। আমি যদি কুরবানি সমাজের মধ্যে না করি, মানুষ বলবে কি, সমাজের মুখে বলবে কি, বিভিন্ন নিয়ত ইবাদত, যত উপরে ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে সবচেয়ে ভেজাল নিয়ত থাকে এই কুরবানি নামক ইবাদতের মধ্যে। সবচেয়ে বেশি ভেজাল নিয়ত। আমি সমাজের মধ্যে কুরবানি না দিলে মানুষ আমাকে বলবে কি, আমার আত্মীয় স্বজন বলবে কি, আমার ছেলেগুলি চা থাকবে, বিভিন্ন প্রকারের নিয়ত। এইসব নিয়ত থেকে আমার নিয়তকে একমাত্র খালেস আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনার্থে আমি কুরবানি করছি, এই নিয়তটাকে বারবার যাচাই করতে হবে, বারবার যাচাই করতে হবে। কুরবানি করবো আমি, মাংস খাবো, গোশত খাবো আমি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করেছে, কেন আমি খাওয়ার নিয়ত করব? নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। গোশত খাওয়ার সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছেন, এমন নয় যে গোশত খাইতে পারবে না, আমি মুখে চুড়ে খাবো, এমন নয়। তবে নিয়তটা রাখতে হবে আমি কুরবানি করতেছি আল্লাহর হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন তাই আমি কুরবানি করতেছি, আমার উপর কুরবানি ওয়াজিব, আমি কুরবানি করছি। এরকম খালেস নিয়ত যদি আমরা কুরবানি করতে পারি তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আমার কুরবানির রক্ত জমিনে পৌঁছার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার এই কুরবানির উচ্চ মর্যাদা সেখানে আল্লাহর কাছে আমি পেয়ে যাব, জমিনের মধ্যে রক্ত ফোটা পড়ার আগেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ নিয়তে, সঠিকভাবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, ঠিক সেভাবে মন থেকে প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।